বামুস বিস্কা এল বার্সা বিস্কা কাতালোনিয়া। বছরের প্রথম শিরোপার স্বাদ পেলেন গতকালকে রাতে বার্সেলোনা স্পেনের সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে। হোয়াট এ ম্যাচ বাই, অ্যাবসলিউটলি সিনেমা, জাস্ট আনবিলিভেবল ম্যাচ বাই। ভিডিও শুরুতেই বলতে চাই, রাইভালস ইউ হ্যাভ টু মাই রেসপেক্ট, ইউ হ্যাভ টু রেসপেক্ট। রিয়াল মাদ্রিদ ভালো খেলেছে, কিলিয়ান এমবাপ্পে প্লেইং টাইম পায়নি, শেষ 10 মিনিট সে খেলতে পেরেছে, যদিও সে বর্তমানে ফুলফিল ফিট নয়, ইনজুরিতে। ভিনিসিয়াস জুনিয়র অফ ফর্মে ছিল, দীর্ঘ 19 ম্যাচ গোল পাচ্ছিল না, গতকালকে রাতে সে জ্বলে উঠেছে, যে মাস্টার ক্লাস একটা ফিনিশিং দিয়েছে, জাস্ট আনবিলিভেবল ভাই। তো ম্যাচের ফিরা যাক। লেভানডস্কি প্রথমেই একটা মিস করে, যদিও একটু বুদ্ধি খাটালে গোলটা হয়ে যেত। তার পরবর্তীতে রাফিনহার দুর্দান্ত গোলে বার্সেলোনা এগিয়ে যায়। ঠিক কয়েক মিনিটের মধ্যেই ব্রাজিলিয়ান স্টার বয় ভিনিসিয়াস জুনিয়রের মাস্টার ক্লাস ফিনিশিং থেকে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে। তার পরবর্তীতে আবার লেভানডস্কি গোল দেয়, কিন্তু আবার কামব্যাক করে গার্সিয়ার গোলে রিয়াল মাদ্রিদ। ফার্স্ট হাফ শেষ হয় 2-2 গোলে। সেকেন্ড হাফে গোল হচ্ছিল না। রাফিনহা ভাই, হোয়াট এ প্লেয়ার ভাই, ভাই ভুলভাল হবেই ভাই। যে ম্যাচ দেখেছি ভাই, মাথা ঠিক নাই। রাফিনা যে গোল দিল, বার্সেলোনা 3-2 গোলের ব্যবধানে এগিয়ে যায় এবং ম্যাচ শেষ হয় 3-2 গোলের ব্যবধানে। বার্সেলোনা বছরের প্রথম এল ক্লাসিকো এবং বছরের প্রথম শিরোপা লাভ করেন। তো ম্যাচের অ্যানালাইসিস গুলো দেখা যাক। ফার্মিন লোপেজ প্রথমে যেই অ্যাসিস্টটা করেছে ভাই, মাস্টার ক্লাস একটা অ্যাসিস্ট ভাই। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, ফার্মিন লোপেজ নেক্সট জেনারেশন বেস্ট মিডফিল্ডার ফর এভার, আই থিঙ্ক। সে প্রতিনিয়ত নিজেকে যেভাবে প্রমাণ করে যাচ্ছে ভাই, হোয়াট এ প্লেয়ার ভাই। ওয়ান গার্সিয়া ভাই, বার্সেলোনা এতদিন যে সমস্যায় ভুগছিল, যে নির্ভরযোগ্য একটা গোলকিপার ভাই। লাপোর্তা একটা সাইনিং করেছে ভাই, এই সাইনিংটাকে আমি রেসপেক্ট করি ভাই। 25 মিলিয়নের বিপক্ষে, 25 মিলিয়নের বিনিময়ে ওয়ান গার্সিয়াকে দলে বেরিয়েছে বার্সেলোনা স্পানিওল থেকে। সে দলে ফেরার পর থেকে বার্সেলোনাতে কন্টিনিউসলি যেভাবে পারফরমেন্স করে বেড়াচ্ছে ভাই, জাস্ট আনবিলিভেবল ভাই। এমন একটা কিপারে আমরা এতদিন চাইছিলাম। গতকালকের ম্যাচে যে 2-3টা সেভ দিয়েছে ভাই, আমার মনে হয় সিজনি হলে এগুলা সম্ভব হতো না ভাই। হোয়াট এ প্লেয়ার ভাই। সে নাকি আবার স্পেন জাতীয় দলের নেক্সট ওয়ার্ল্ড কাপে 2026-এর ওয়ার্ল্ড কাপের পরিকল্পনায় নেই। এটা যদিও পলিটিক্যাল বিষয়, এই ব্যাপারে কথা বলতে চাই না। বছরের প্রথম এল ক্লাসিকোতে এবং বছরের প্রথম শিরোপার দ্বার প্রান্তে বার্সেলোনা জয়লাভ করেছে। মনে রেখো, বার্সেলোনার প্রাইম টাইম শেষ হয়ে গেল, বার্সেলোনা শেষ হয়নি। বিস্কা এল বার্সা বিস্কা কাতালোনিয়া। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।